আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য পাকিস্তানি স্টাইলের মাসালা ডাল রেসিপি নিয়ে এসেছি। আশা করি আমার আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে একবার খেয়ে দেখবেন। এটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত শুধুই খেয়ে নেওয়া যায়। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে তেলের ভিতর ভেজে নিতে হবে। তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে, একদম একটু গোল্ডেনিশ করে, হালকা, অতিরিক্ত আবার বেরেস্তার মতো করা যাবে না, নর্মাল পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিব। এখানে আমি গিয়ে ডালটাকে আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর সেটাকে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। তো এরপর এটাকেও তেলের সাথে ভালো করে একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে, এতে করে ডালের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার ডালটা ভাজা হয়ে গেলে 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে ডালটার সাথে। এবার আমি দিয়ে নিচ্ছি এখানে 1 চা চামচ ধনিয়া বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ডালটা একদম গোল্ডেনিশ করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পানি, একটু পানি দিয়ে আগে ডালটা একটু সিদ্ধ করে নিতে হবে, ভালো করে কষিয়ে আর কি। ভালো করে কষানোর পরে যখন এরকম সিদ্ধ হয়ে আসবে ডালটা, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। তো এখানে আমি 2টা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন একটু এই ডালটার সাথে ভেজে নিব। তো ডালটার সাথে টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে ডালের সাথে মিক্স করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। যে যতটুকু আর কি ডাল ইউজ করবেন অতটুকু বুঝে আপনারা পানি দিয়ে নেবেন। তো এরপর আমি পানি দিয়ে এবার এটাকে হাই হিটে রেখে চুলায় ঢাকনা দিয়ে এটাকে একদম ফুটিয়ে পানিটা একটু টেনে আসা পর্যন্ত রেখে দিব। তো রান্না করতে করতে যখন পানিটা একটু শুকিয়ে আসবে, প্রপার রান্নার শেষের পর্যায়ে, তখন আমি এখানে ফালি করে রাখা আগে থেকে কাঁচামরিচ সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে এবার ভালো করে আমি একটু মিক্স করে নিয়ে তুলে রাখবো। একটা সাইডে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে এটাকে ভালো করে তেলের ভিতরে বেরেস্তা করে নিতে হবে। আমি মাঝখানে একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 চা চামচ, দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এবার আগে থেকে রান্না করা ডালের উপরে এটা দিয়ে নিতে হবে। তো এটা ডালের উপরে দেওয়ার পরে এটাকে একটু ছড়িয়ে দিলেই দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে। তো এবার জাস্ট এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।